नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह नारे विलायत या रसूल अल्लाह नारे विलायत या रसूल अल्लाह दुष्ट जुल्से ईद मिलादुन नबी जिंदाबाद जिंदाबाद दुष्ट जुल्से ईद मिलादुन नबी जिंदाबाद जिंदाबाद নূর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম নূরে খোদার আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার আমরা যারা এই দুনিয়া আছি আজকের দিনের মতো রহমত বরকতের দিন এই রহমতের মাস রবিউল আউয়াল মাস এই নিয়ামতের সঙ্গে দুনিয়ার কোনো নিয়ামত রাত করে রহমত তার চরণে বেহেশতের বাগান আছে সুবহানাল্লাহ বেহেশতের একটি বাগান আছে একটি বেহেশতের বাগান আছে সেটা মদিনা রাসূলুল্লাহর চরণ সুবহানাল্লাহ রহমত স্ফুরিত হয়েছে আল্লাহ পাক বলেছেন মামা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন হে মাহবুব আপনাকে আমি সারা দুনিয়ার রহমত করে থাকি উনি মুসলিমিন বলে নাই আলামিন সমস্ত আলম জিন পরি ফেরেশতা মানুষ ভগবান জীব জন্তু পরিন্দে সবকিছু রহমত আল্লাহ পাক রহমান রহিম তিনি তার মাহবুবকে সেই রহমতের খাজানা দিয়ে পাঠিয়েছেন তিনি রহমত আমাদের কাছে বিতরণ করেন সুবহানাল্লাহ যে মদিনা থেকে রহমতের ফরা রহমতের দরিয়া সারা দুনিয়া যেখানে তোমার ভাগ্যে আসে সেই খাল কেটে নদী কেটে সাগর কেটে নিয়ে আসতে পারো সেই দরিয়া ওইখানে বলছে সুবহানাল্লাহ বলি দরবারে তাই হয়েছে সমস্ত বলি দরবারে সেই সাগরে মহাসাগর থেকে সাগর নদী বেরিয়েছে এবং যে যত বেশি সাধনা করেছে আল্লাহ করবতে যত বেশি সে করবতে লাহি অর্জন করা সম্ভব হোক তার জন্য আল্লাহ রহমত সম্ভব হয়ে গেছে আমি বিস্তারিত বলার আগে এটুকু বললাম আজকে রহমতের মাস আমি আপনাকে পয়দা না করি আসমান জমির গ্রাহক কিছু পয়দা না করি কাজে যার পয়দা না হলে আসমান জমির দুনিয়া কিছু পয়দা হবে যার পয়দা না হলে ইনসান আসতে পারে দুনিয়া আশিক মাসুকের আল্লাহর সঙ্গে আশিক মাসুক খেলা হতে অনুভব হতে হবে আল্লাহ হতে হবে বা অন্যকে এরকম না খালি বাবন্দিকে বলতে বাবন্দিকে আবার আমরা আসে তাকে সামনে নিয়ে বলছি তাকে জমানায় আফগানিস্তান পাকিস্তান মধ্যপ্রাচ্য ভারতবর্ষ থেকে সুফিরা আসছেন আমরা বলিরা আসছেন শান্তিদান করেন তাদের বাবানিকে যাকে এসে বলতেন কেউ বলে ইউসুফ সানি ইসমাইল ইসলামের মতো রূপ তার মতো আল্লাহ তাআলা বলে যে সুফিরা বলে অর্ধেক রূপ নিয়ে ইউসুফ ইসলামকে আলাদা করে অনেকে বলতে বাবানিকে যাকে ইউসুফ ইসলাম বলছে সুন্দরী পৃথিবী বলছে না কেউ বলছে উনি তো আল্লাহর মতো অনুভবের পিপাসা এত তীব্র আকাঙ্ক্ষা আল্লাহর মতো অনুভব এই পর্যায়ে চলে গেছে কেউ বলতো তিনি হয়তো খিজির ইসলামের মতো এলমুলদুনি লাভ করতেন তার জবান দিয়ে যেসব কথা বেরোচ্ছে কচিরা বেরোচ্ছে তার জবান দিয়ে এটা বড় বড় মুফতিয়া আজম বড় বড় মুফতিরা আলেমরা পরিমাণ তারাও পাগলি সম্পন্ন লাগছে এটা তো আমাদের বোঝার সাথে এই যে প্রেম এই যে রাসূল পাক সাল্লাল্লাহু সরাসর রহমত সরাসর প্রেম আমি এই জন্য বলি মক্কা শরীফ হচ্ছে ইবাদতের রাজধানী ইবাদতের নগরী আর মদিনা হচ্ছে প্রেমের নগরী ইবাদত প্রেম ছাড়া ইবাদত হয় প্রেম
ছাড়া ইমানও অসম্পূর্ণ। সেটা আমরা এখন কিছু বয়ান করবো। আল্লাহ পাক আয়াতে কোরআনের মধ্যে রাসূল পাক হাদিস শরীফ, রাসূল পাক হাদিস শরীফ ওহী, কোরআন হচ্ছে ওহীর জলি, প্রকাশ্য কোরআন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে যে কোরআন আসছে, রাসূল পাক বলবো আকারে আসছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে কোরআন। সেটা বলা হয় জিক্রে ওহীর। আল্লাহ বলছেন মানুষ আমার প্রেম, মানুষ আল্লাহর ভক্ত কেমনি হয়, প্রেম না হলে হয়? মানুষ আল্লাহর রহস্য কেমনি জানে? আল্লাহ পাক কেমনি মানুষের রহস্য প্রেম না যেহেতু প্রেম, সেই ওই খফি আল্লাহ পাক বলছেন আমি যদি আমার এই কালাম কোরআন পাক যে আমি যে কালাম আমি করেছি, সেটা যদি আমি কোনো পাহাড়ের উপর ফেলতাম, কোরআন পাক আয়াত কোরআন, তাহলে সেই পাহাড় চুরমার হয়ে যেত, চুরমার হয়ে যেত। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আধারে সেই কালাম ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে আসছে, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট আল্লাহ পাক পাঠিয়েছেন। এই যে আল্লাহ পাক মাহবুব তিনি কেন হয়েছেন তাতেই বোঝা যায় তার প্রভুতে আল্লাহর সঙ্গে এমন ছিলেন, মোহাম্মদ খোদা भी नहीं मगर खुदा से जुदा भी नहीं, এই ভাষা। এবং এই জন্য তার কলবে আধারে তিনি ধারণ করেছেন কোরআনী আয়াত, কোরআনী হাদিস। এটা আমি আরো বিস্তারিতভাবে আয়াত কোরআনী এবং হাদিসের মাধ্যমে রাসূল আল্লাহ রাসূল কথা বলতে, আল্লাহ পাক বলছে আমি আমার মাহবুবকে সবসময় দূরে রাখতে চাই, তোমার সবসময় দূরে রাখবো। আমি অন্যটা আর বলছি না, বুঝতে কি বলছে? আল্লাহ আমার মাহবুবকে আমার সঙ্গে দূরে রাখবে সবসময়, আমি জোরে রাখবো। আজানের মধ্যে, নামাজের মধ্যে, তার সৌদের মধ্যে, সব আমি আমার মাহবুবকে রাখবো সবখানে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সব কোরআন পাকের অনেক আয়াত, বহু আয়াত, সব আয়াতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করুন, আমার রাসূলকে অনুসরণ করুন। এর মধ্যে কোনো অমিল আছে, ফাঁক আছে? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়াও বলে নাই, ওয়া বলছে কার জন্য? ওয়া উল আমর মিনকুম, আল্লাহর পরিচিত ওয়া এবং আতিউল্লাহ আতিউর রাসূল সঙ্গে পরিচিত, আমি আমার রাসূলকে এই আল্লাহ তাআলা ওনাকে সারা কিয়ামত পর্যন্ত জুড়তে থাকবে। সেটা আমি কোরআন পাশের আয়াত দ্বারা আমি আমাদের এটা আপনি মনে করে আমাদের দায়িত্ব। কারণ আমরা কেউ জানি না আগামী বারে রবিউল আউয়াল এই পবিত্র মাহফিল তাই আল্লাহ পাক 100 বছর হায়াত দান এবং সকলের জন্য করছি। কিন্তু আমি চাই যেন আমরা কেন রাসূলকে ভালোবাসি, কি মোহাম্মদ সে ওফা তুমনে পছন্দ কিয়া রে, কি মোহাম্মদ সে ওফা তুমি যদি আমার মোহাম্মদের সঙ্গে প্রেম করে থাকো, ये दुनिया चीज क्या है, लौह कलम तेरे हैं, सुभान अल्लाह। তুমি যদি আমার রাসূল আমার মোহাম্মদের সঙ্গে প্রেম করো, তাহলে এই দুনিয়া লৌহ কলম তোমার হয়ে যাবে, সুবহান আল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন আমি আমার গুলিদের হাত হয়ে যায়, গুলিদের কান হয়ে যায়, গুলিদের চোখ হয়ে যায়, গুলিদের পা হয়ে যায়, কেন? গুলির জবান হয়ে যায়, কেন? আল্লাহ পাক বুখারী শরীফে হাদিস, কেন? তাকে ভালোবাসি, তাকে কি দূরে রাখা যায়? আল্লাহ পাক কুরবতে ইলাহির মধ্যে পুরা ফনাতুল্লাহ বাকাবুল্লাহ মাকামে এমন মিশে যান, তখন তো ওনার প্রেমের বাহুতে ভিতরে, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলি যাই বলেন আমি জবান আল্লাহরই জবান, আমি সেটা কোরআন আয়াত কোরআনের মাধ্যমে আমি চেষ্টা করবো চেষ্টা করার জন্য। আমার মনে হয় এটা আমার জন্য ফরজ। শুরু করে কোরআন হাদিসে কি বলছে, মহাপবিত্র বারোই রবিউল আউয়াল, এটা কিন্তু রাসূল পাকের বেলায়েতের দিন, মওলুদে রাসূল। কিন্তু আসলে আমার ছেলে নজরুল বলেছে ওনার বেলায়েত এখন হয়েছে। রাসূল পাক নিজে বলছেন
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূর। আল্লাহ তাআলা প্রথম হাদিস শরীফ বলছে আল্লাহ তাআলা প্রথম আমার নূরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিছুই ছিল না, আরশ কুরসি কিছুই ছিল না, লৌহ কলম ফেরেশতা কিছুই ছিল না, শুধু আল্লাহ পাক। তিনি নিজে আশিক, নিজে মাসিক ছিল, তিনি চাইলেন প্রকাশ করতে, নিজেকে বিকশিত করতে, নিজেকে প্রকাশিত করতে, তার মারফত জানার জন্য তিনি একটা একটা সৃষ্টি শুরু করলেন। হ্যাঁ, আসমান, জমিন, লৌহ কলম, ফেরেশতা, জিন সব মখলুক তৈরি করার পরেও তিনি ইনসান পয়দা করলেন। ইনসানই হল মার্কাজে মহব্বত, আল্লাহর মহব্বত হল ইনসান। এবং তাই আল্লাহ তাআলা ইনসানের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ইনসান তিনি পাঠাবেন তার মাহবুব করে, শেষ জামানা নবী করে। এই জন্য প্রথম তার নূরকে তিনি তৈরি করে রাখলেন আর তেজাবের মধ্যে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি বছর ধরে এরপর যে 1,24,000 পয়গম্বর আসছে, তিনি হেজাবে ছিলেন। কাজে পরে রবিউল আউয়াল 1500 বছর আগে তিনি তার পয়দাইশ নয়, তার ঢঙ্কা বাচ্চা নবুয়তে। সুবহানাল্লাহ। যারা বলেন সিরাতুন নবী আমরা করি, শুধু তার চরিত্র, তার কিসমতে হাসনা আমরা আলোচনা করি, আপনার কোনটা আলোচনা করবেন? 63 বছরের হায়াত জিন্দেগির 23 বছর নবুয়ত পরে 23 বছরের চোল হাসনা করবেন না। আমার আল্লাহ তো ওনার সেই ছবি আঁকছেন, সেই সবার আগে আসুন আল্লাহ হেজাবে রাখছেন তার মাসুক, তার মাহবুব মুকাররম, তার সেই থেকে তার চরিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে নববীতে কিছু লোক তো আছে যে রাসূল পাক কি উনি কি জানেন, কি উনি বলছেন আমি কে তোমরা জানতে চাও? উনি নিজে একদম তার শুরু থেকে অন্ত পর্যন্ত হাসরের ময়দানে কি হচ্ছে, হাসরের ময়দানে জান্নাতীরা কেমনে যাচ্ছে, দোজখীরা কেমনে যাচ্ছে, আমার খাদেম কিছু না, আমার পিছনে আসছে, তারও পায়ের শব্দ আমি শুনতে পাই। তোমরা এগুলো শুনছো তো না? কিন্তু তার ইতিহাস কি শুধু 63 বছর, 1500 বছর? তার ইতিহাস, তার চরিত্রের চর্চা না, তার চরিত্রকে আমাদের জীবনের প্রতি মুহূর্তে, প্রত্যেক পহলুতে বাস্তবায়ন করা, এটাই করতে হবে। তার তো প্রেম, তার প্রেম না হলে কি চর্চা করলো? হ্যাঁ, খোদা রব্বানা যেখানে তার প্রেমে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে প্রকৃতপক্ষে খোদাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। তারপর যে মান আতানি ফাকাত আতাল্লাহ, যে আমাকে অনুসরণ করলো প্রকৃতপক্ষে সে খোদাকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তারপর বলছে মান রানি ফাকাত হক। সুবহানাল্লাহ। যে আমাকে দেখেছে সে খোদাকে দেখেছে। সুবহানাল্লাহ। একটু বড় কথা হাদিস কুদসি, এই জন্য বললেন আউলিয়ারা কারা, আউলিয়ারা কারা? কারণ আউলিয়ারা রাসূল পাকের প্রেমের, তারা প্রেমের ডালা বিস্তার করতেন। হ্যাঁ, আজমি গন্ডার শরীফ, মক্কার শরীফ রাসূল পাকের রহমতের তৈরি। তো আল্লাহ সাহাবায়ে কেরাম যে এই আয়াতে কোরআনে আসলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আউলিয়া কারা? আমরা সাহাবায়ে কেরাম আমার চেয়ে আশা কার বেশি হতে পারে? সুবহানাল্লাহ। যে তারা, তাদের কোনো ভয় নাই, তারা আপনার বন্ধু, তাদের কোনো ভয় নেই, সংখ্যা নাই, এই দুনিয়াতে নাই, আখিরাতে নাই। এরপরে আয়াতে বলছে আমি আমার যেটা সুসংবাদ দিলাম তাকদীর কখনো এর পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। তখন বলছে ইজা রুল যিকরুল্লাহ, যে ব্যক্তিকে যাকে দেখলে তুমি খোদার কথা মনে হবে সেই আল্লাহ। সুবহানাল্লাহ। যার কথা শুনলে তুমি আল্লাহ রাসূলের থেকে তুমি জানতে হবে, সমৃদ্ধ হবে। তো প্রেমের জগৎ শুরু হয়েছে সেই দিন থেকে শুরু হয়েছে, আজকে